প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 29 পৃষ্ঠার একক কাজ দেখো, 1 নম্বরে বলা আছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। কি কি দেওয়া আছে? 0.666 ডট ডট, 0.477 ডট ডট, 1.999 ডট ডট, 1.27 পৌনপণিক, 0.235 3/5 উপর পৌনপণিক, 3.09 9 উপর পৌনপণিক, 2.34 3/4 উপর পৌনপণিক, 0.1234 1 থেকে 4 এর উপরে পৌনপণিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। যাই হোক, এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, আমরা করি। সাধারণ প্রকাশ কিভাবে করতে হবে জানি, যে আমরা এখানে শুরু করি। সাপোজ 0.666 ডট ডট ডট, এটা সমান লিখতে পারি আমরা 0.6 পৌনপণিক, কারণ এখানে 6টা কি বারবার আসছে, 6 6 6 6 6 6 উপরে পৌনপণিক, রাইট? ওকে, তো আমরা করি, ধরি কি ধরবো? ধরি যে 10 ধরি ক সমান, ধরি ক সমান 0.6, ঠিক আছে? 6 6 ডট 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 ডট, ক সমান 0. কত? 6 6 6, রাইট? দেয়ারফর 10 ক সমান 6.666 ডট ডট ডট। 10 ক কেন ধরলাম? দশমিকের পরে একটা ঘর, এক ঘরে পৌনপণিক, এই কারণে 10 ক ধরেছি। অর্থাৎ দশমিকটা এখানে চলে আসলে 6 দশমিক চলে আসবে। কেমন? এই জন্য 10 ক ধরেছি, যাতে করে দশমিকের আগে অন্ততপক্ষে একটি অঙ্ক থাকে মিনিমাম, ঠিক আছে? এক ঘরে পৌনপণিক, দশমিকের আগে এক ঘর থাকলে হবে, এই কারণে দরদারণ করলাম। দশমিকের পরে এক ঘরের পরে পৌনপণিক, দশমিকের আগে কয় ঘর থাকবে? এক ঘর থাকবে। এবার নিচে লিখো ক সমান কি? 0.666 ডট ডট। এখন যদি আমি বিয়োগ করি 9 ক সমান 6 লেখা যায়। 9 ক সমান 6, দেখো 9 ক সমান 6। সুতরাং ক সমান কি লেখা যাবে? উপরে 6 নিচে 9, দ্যাট ইজ 3 দুগুণে 6, 3 দিকে 9 সমান 3/2। ক সমান 3/2, ডেফিনেটলি ক সমান 3/2। আমরা এই দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং 0.666 ডট 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 সমান 3/2। 3/2 এই জিনিসটা কিভাবে আসলো? 3/2 আমরা প্রমাণ করলাম যে 0.666 ডট ডট ইকুয়াল টু 3/2। জাস্ট এটা একটা প্রমাণ, তাই না? এভাবে প্রত্যেকটা ভগ্নাংশ যেগুলো অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবৃত, হ্যাঁ, সেগুলো আমরা এভাবে প্রমাণ করতে পারি। ওকে, এগুলো করার আরেকটা সিস্টেম আছে, আমি পরে তোমাদের দেখাবো। আরেকটি দেখো 0.4777 ডট 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 সমান 0.47 পৌনপণিক। এটা কিন্তু এভাবে লেখা যেতে পারে, 0.47 পৌনপণিক সমান 0.4 যোগ 0.07 পৌনপণিক। আমরা এটাকে এভাবে লিখতে পারি। 0.4 কে সেপারেট করে ফেলি, আর 0.07 পৌনপণিক এটা বারবার আসছে। ওকে, তো ঠিক আছে, আমরা এখন করতে পারি কি, এখানে 0. আচ্ছা, এটাকে আমরা পরে লিখি। হ্যাঁ, এটাকে আমরা এভাবে লিখি, জাস্ট সরি, আমরা এভাবে লিখি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সমান 0.4 যোগ 0.0777, এভাবে লিখতে পারি। পারি কিনা বলো? যোগ করলে কিন্তু এটা হয়ে যাবে, রাইট? এই যে এটাকে লিখলাম এভাবে, সেটা কিন্তু আমরা এখন করতে পারি কি, যে ধরি, আমরা এভাবে করতে পারি, ধরি ক সমান 0.0777 ডট ডট। এটা রেখে দেব, এটাকে ধরবো, ঠিক আছে? 0.0777 যেটা বারবার আসছে সেটাকে যেন আমার কর মধ্যে থাকে, এই 4টাকে আমরা বাদ
রাখলাম, 4টাকে আমরা এখানে লিখবো না, রাইট? ওকে, দেয়ারফর তার কথা হচ্ছে 100 ক, 100 ক সমান 7.777 ডট 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 ডট। 100 ক সমান এটা, হ্যাঁ, দশমিকের আগে অন্তর্গত একটা অঙ্ক থাকে 7.777 100 ক। আর এখানে যেহেতু একটা সার্থক অঙ্ক দশমিকের পরে এক ঘর দুই ঘর গেলে, একটা সার্থক অঙ্ক পাচ্ছি, সুতরাং 100 ক সমান ধরবো 7টাকে দশমিকের আগে 7 পাই, একটা অন্তত সার্থক অঙ্ক পাই 7.777 ডট ডট। ঠিক আছে, এখন যদি আমি দশমিকের পরে এখানে 0.777 পেতে গেলে আমার কি করতে হবে? অবশ্যই এটাকে 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করলে 0.7 লিখে যাবে। তো এখানে লিখো 10 ক সমান, এখানে লিখেছিলাম ক, এখানে লিখেছি 10 ক। কেন লিখেছি বুঝতে পারছো? 10 ক লিখেছি এই কারণে যাতে করে আমি দশমিকের আগে 0 থাকে, দশমিকের পরে যেন 777 থাকে। দশমিকের পরে এখানে কি আছে? 777 আছে, তো এখানে দশমিকের পরে 777 থাকবে, দশমিকের আগে 0 থাকবে। দশমিকের আগে অলওয়েজ কি থাকবে? 0 থাকতে হবে, 0। রাইট, এখন কি করবো? বিয়োগ করো। এখন কি করব? বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি পাবো? 90 ক। 90 ক সমান 7, বা ক সমান উপরে 7 নিচে 90। ক সমান কত? 90/7। আমার এখানে কিন্তু 0.4ও আছে, কেমন? তো আমরা এখানে লিখতে পারি দেয়ারফর 0.4777 ডট 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 সমান 0.4 যোগ 90/7। ডেফিনেটলি এটা আমরা লিখতে পারি। লিখলে কি হবে? এখানে হবে 10/4 যোগ 90/7 সমান নিচে 90, উপরে হবে তোমার 4 নং 36 যোগ 7 সমান উপর হবে 43, নিচে হবে 90। রাইট, তাহলে 0.4777 সমান 90/43। যদি বলে প্রমাণ করে যে 0.4777 সমান ডট 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 সমান 90/43, তুমি এভাবে প্রমাণটা করতে পারো। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে 7টা বারবার আসছে, যেটা বারবার আসবে ধরার ক্ষেত্রে শুধু সেটাই থাকবে, যেটা আসবে না সেটা আমরা সেপারেট করে ফেললাম। এই 0.4কে আমরা সেপারেট করে ফেলেছি, এটাকে আমরা সেপারেট করে ফেলেছি, কারণ এটা তো পৌনঃপুনিক নেই, এটা বারবার আসছে না। কেমন? এটা অসীম দশমিকের পর্যায়ে পড়ছে না, শুধুমাত্র 0.0777 অনেক 7 আসবে, সেটাকে আমরা লিখলাম শুধু 0.0777। এই 7 পৌনঃপুনিক আসছে, এখানে 0। ঠিক আছে, এখানে কোনো অঙ্ক বারবার আসছে না, সেই কারণে এটাকে 0 লিখলাম। যদিও 0 এখানে ভ্যালু আছে, এখানে আমরা 0 রাখবো, 4 আমরা এখানে রাখবো না। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2.35 0.235 এর উপরে পৌনঃপুনিক। ঠিক আছে, এটা সমান লেখা যেতে পারে 0.2353535, ওকে, ডট ডট ডট। 3535 বারবার আসছে, পৌনঃপুনিক তো আবৃত, তো 35 বারবার আসবে। 0.353535353535, 2 এর উপরে পৌনঃপুনিক নেই, 2টা বারবার আসবে না, 35ই বারবার আসবে। সুতরাং 0.2 কে সেপারেট করে ফেলো। হ্যাঁ, 0.2 যোগ 0.0353535 ডট ডট। 0.2 কে কি করলাম? সেপারেট করে ফেললাম। এখন যদি আমি ধরে করি তাহলে এভাবে করতে পারি। ধরি ক সমান 0.0353535 ডট ডট ডট। রাইট, এখানে দেখো কোন অঙ্কগুলো বারবার আসছে? 353535। তোমাকে অবশ্যই দশমিকের আগে 35 থাকতে হবে। এটাকে 1000 দ্বারা গুণ করলে দশমিকের আগে 35 আসবে। যে অঙ্কগুলো বারবার আসছে দশমিকের আগে, সেই অঙ্কগুলোকে রাখতে হবে। একটা যদি বারবার আসে একটা থাকবে, একাধিক যদি বারবার আসে সে একাধিক অঙ্ক কিন্তু দশমিকের আগে রাখতে হবে। 35 আসছে বারবার, 353535, দশমিকের আগে
3-5 তোমার রাখতেই হবে, না হলে একটু প্রবলেম হবে। দেয়ারফর 1000 ক সমান 35.3535 ডট 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 35.3535 ইত্যাদি আসতে থাকবে। এবার আমি যদি দশমিকের আগে যদি 35 দশমিকের পরে শুধু 35 রাখি, অবশ্যই এটাকে 10 দ্বারা গুণ করতে হবে। 10 ক লিখো, 10 ক সমান 0.3535। ঠিক আছে, দশমিকের পরে 35 থাকতে হবে। দশমিকের পরে এখানে 35, এখানে দশমিকের পরে 35 থাকবে, থাকতে হবে। দশমিকের আগে 35 থাকলো, দশমিকের পরেও 35 এখানে ধরবো হয় ক হবে এখানে, বা 10 ক হবে, বা 100 ক হবে, যাই তুমি লিখো না কেন দশমিকের পরে 35ই থাকবে। আমি দেখতে পাচ্ছি এটাকে 10 দ্বারা গুণ করলে দশমিকের পরে 35 থাকছে, 35 10 দ্বারা গুণ করে দশমিক 1 গড় ডানে চলে যাবে। ওকে, এখন বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে আমি এখানে পাবো 990 ক সমান 35। নো ডাউট 990 ক সমান 35 যদি বিয়োগ করি 990 ক সমান 35, দ্যাট ইজ আমি পাচ্ছি ক সমান উপরে 35 নিচে 990। এটাকে 5 দ্বারা কেটে ছোট করতে পারো। হ্যাঁ, এটাকে কাটলে ছোট হবে। 5 দ্বারা 5 7 35, এখানে 7 হবে, 5 7 35, এটা 5 দ্বারা কাটো, 5 একে 5, 5 নং 45, 5 8 40, 5 8 40 হাতে 4, 5 নং 45 49 হাতে 4, 5 থেকে 5 5 9, 198 ভাগের 7। ক সমান 198 ভাগের 7। ওকে, দেয়ারফর আমরা বলতে পারি যে 0.235 পরমাণু সমান 0.2 যোগ 198 ভাগের 7। এই দুইটা যোগ করে দিলে কিন্তু আমরা এটার মান পেয়ে যাব, রাইট? ইকুয়াল টু 10 ভাগের 2 যোগ 198 ভাগের 7, লসাগু করো 198। এটাকে যদি 10 দ্বারা ভাগ করলে কত হবে? সরি, 1980, বা এটার লসাগু কত একটু বের করে দেখি। 10 198 2 দ্বারা ভাগ করো, 5 9 দুগুণে 18, 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে লসাগু হবে পুরোটাই 1980, 198 আর 10 গুণ করলে 1980। ওকে, 10 দ্বারা ভাগ 198, 198 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16 হচ্ছে, হাতে রয়েছে 1। হ্যাঁ, 9 দুগুণে 18, 19 9 হাতে 1, 2 2 3, 396 যোগ 70। 198 কে 1980 কে 198 দ্বারা ভাগ করলে 10 হবে, 10 দ্বারা 7 গুণ 70 হবে। যোগ করলে কত হয়? যোগ করে দাও। উপর হবে 6, 9 7 16, 6 হাতে রয়েছে 1, 466, নিচে কত? 1980। এটাই হচ্ছে। তুমি এখন করতে পারো কি, একটু কেটে ছোট করতে পারো। আমি 2 দ্বারা যদি কাটি, 2 দুগুণে 4, হ্যাঁ, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ধরে কাটো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 শূন্য, সমান আমি পাচ্ছি উপরে 233, নিচে পাচ্ছি 990। 990 ভাগের 233, 990 ভাগের 233। তাহলে 0.235 3 5 15 এটা সমান 990 ভাগের 233। আমরা এভাবে কিন্তু করতে পারি। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ক ধরে কিভাবে এগুলোকে সাধারণভাবে প্রকাশ করা যায়। এটা যেভাবে করলাম, আমি এটাকে 3টাকে সেপারেট রেখে দেবো, নো প্রবলেম। 3টাকে সেপারেট রেখে দিয়ে আমরা করে ফেলবো। এখানে 2কে সেপারেট রেখে দেবো, এখানে পুরোটাকে তো ধরতে হবে। এখানে তো সেপারেট টাকা কিছু নেই, এখানে পুরো 1 থেকে 4 পর্যন্ত সবগুলো কিন্তু আসছে। দশমিকের আগে ডেফিনেটলি সব কয়টা অঙ্ক থাকতে হবে। এটাকে একটু করে দেখাচ্ছি। লাস্ট ওয়ানটা দেখো। ওকে, কত? 0.1234 পৌনঃপুনিক সমান 0.12341234 ডট 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 1 2 3 4 1 2 3 4 বারবার
আসছে, তাই তো? ওকে, তো আমরা ধরি ক সমান 0.1234 1234 ডট 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 ডট। বন্ধুরা এবার বলো তো আমি এখানে কত ধরবো? 10 ক ধরবো, 100 ক ধরবো, 1000 ক ধরবো, নাকি 10,000 ক ধরবো? এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আমি কত ধরবো, ক কে কত দ্বারা গুণ করব, বা উভয় দিকে কত দ্বারা গুণ করব। ক সমান এটা হয় 10 ক সমান কি হবে 1 দশমিক সামথিং হবে, 100 ক সমান 12 দশমিক সামথিং হবে, 1000 ক সমান 123 দশমিক সামথিং হবে, এবং 10,000 ক সমান 1234 দশমিক সামথিং হবে। কোনটা ধরবো? ঠিক আছে, কোনটা ধরবো বলো? এক্স্যাক্টলি আমাকে ধরতে হবে অবশ্যই দশমিকটা যেন 1 2 3 4 ঘর ডানে চলে যায়। 4 ঘর ডানে যাওয়া মানে কি আমাকে 10,000 ক ধরতে হবে, একের পরে 4টা শূন্য থাকতে হবে 10,000 ক, কারণ 1 2 3 4 এই 4টি অঙ্ক বারবার আসছে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, সুতরাং দশমিকের আগে আমার অবশ্যই 1 2 3 4 থাকতে হবে। সেই কারণে দেয়ারফর একের পরে 1 2 3 4 ক, 10,000 ক সমান 1234.1234, কেমন? 1 2 3 4 ডট 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 লিখতে পারি। 1 2 3 4 বারবার আসছেই, সুতরাং এটা যতবার তুমি ইচ্ছা ততবার তুমি এদিকে লিখতে পারবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, রাইট? আর এখানে কত হবে? ক সমান 0.1234 1234, দশমিকের পরে 1 2 3 4 থেকে শুরু হতে হবে, সুতরাং এখানে দশমিকের পরে 1 2 3 4 শুরু আছে, সুতরাং এখানে শুধু ক লিখবে। এবার বিয়োগ করো, এখানে 10 ক হবে না, 100 ক হবে না, 1000 ক হবে না, শুধুমাত্র ক হবে, কারণ ওই যে দশমিকের পরে 1 2 3 4 আমি তো বললাম যে অঙ্কটি বারবার আসছে সেই অঙ্ক দশমিকের পরে থেকে সেখান থেকে শুরু হবে, রাইট? তো এখানে কত হচ্ছে? বিয়োগ করলে কত হবে? 9,999 ক সমান 9,999, ক সমান কত হচ্ছে? 1234, 1234 যদি বিয়োগ করো তাই হবে 1234। সেখান থেকে পাচ্ছি আমি, বা ক সমান পাচ্ছি 1234 কে 9,999 দ্বারা ডিভাইড করো। বুঝতে পারলে? কয়ের ভ্যালু হলো এত, এটাই আমার অ্যান্সার। সুতরাং বলতে পারি, দেয়ারফর বলতে পারি 0.1234 পৌনঃপুনিক সমান 9,999 ভাগের 1234, এটা হবে আমার অ্যান্সার। এখন এটাকে 3 দ্বারা কি ভাগ করা যায়? সম্ভবত যাবে, 7 7 9 10, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফলকে 3 দ্বারা ভাগ করা গেলে সেটিকে 3 দ্বারা ভাগ যায়, অঙ্ক যোগফলকে 9 দ্বারা ভাগ করা গেলে সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ যায়। এখানে কোনোটাকেই 3 দ্বারা 9 দ্বারা ভাগ যাবে না, এটাকে 3 দ্বারা ভাগ যাবে, 9 দ্বারা ভাগ যাবে না, যদি এটাকে যাই, যদি এটাকে যাচ্ছে না, সো এটা হবে উত্তর। আশা করি বুঝতে পারছো যে ক ধরে কিভাবে আমরা এগুলোকে সাধারণভাবে প্রকাশ করতে পারি। যদি বলে প্রমাণ করো যে এটা সমান এটা, তাহলে তুমি এভাবে প্রমাণটা করতে পারো। আমি এতক্ষণ যা করলাম সেগুলো প্রমাণ আকারও হতে পারে। প্রমাণ করো যে এটা সমান এটা, প্রমাণ করলাম। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, বন্ধুরা আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।